30শে সেপ্টেম্বর থেকে শুরু মহিলা বিশ্বকাপ। গ্রুপ লিগের 4টি ম্যাচ হবে গুয়াহাটিতে। বর্ষাপাড়ায় 23শে অক্টোবর ভারত নিউজিল্যান্ড ম্যাচ। এখানেই শেষ নয়, গুয়াহাটিতে 3টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বর্ষাপাড়ায় 2টো ম্যাচ হবে নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কা ও বাংলাদেশও খেলবে বর্ষাপাড়ায়। ফলে অক্টোবর মাসের পুরোটাই ক্রিকেট নিয়ে মেতে থাকার সুযোগ পাচ্ছে অসম তথা উত্তর পূর্ব। মহিলাদের ক্রিকেট এখনও ততটা জনপ্রিয় না হলেও দর্শক আসন সংখ্যায় পিছিয়ে থাকায় এবং তুলনামূলক কম আন্তর্জাতিক ম্যাচ পায় বলেই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ নিয়েও নিরুত্তাপ থাকবে না মহানগরী। তবে এই সব যাবতীয় সবকিছুকে ছাপিয়ে যাওয়ার পথে আরও একটা তথ্য, আর সেটা হলো মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে 4টি গ্রুপ ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনালও পেয়ে যেতে পারে গুয়াহাটি, এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাক্তন অসম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ শইকিয়া এখন বোর্ড সচিবও। মহিলা বিশ্বকাপের একটি সেমিফাইনালের ভেন্যু চূড়ান্ত হলেও অন্যটি হয়নি এখনও। সূচি চূড়ান্ত হয়নি ফাইনালেরও। তাই শেষ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচের যে কোনো একটি পেয়ে যেতে পারে গুয়াহাটি। খোদ বিসিসিআই সচিব এই ইঙ্গিত দিয়েছেন। আইচিচি ৱৰ্ল্ড কাপ উইমেন্সৰ কাৰণে যিখন এই বছৰ হ'ব লগা আছে 50 অভাৰ্ছৰ, সেইখন ভাৰতত অনুষ্ঠিত কৰিব। বিচিচিআই এক দায়িত্ব দিছে আইচিচিয়ে। এই খেলসমূহ 28 ছেপ্টেম্বৰৰ পৰা 2 নৱেম্বৰলৈ হ'ব। অসমত 4খন লীগ মেটছৰ খেল পাইছে, তাতে এখন ভাৰত নিউজিলেণ্ডৰ খেলখনো আছে, আৰু এখন ছেমিফাইনেল এতিয়ালৈকে এনাউন্স কৰা হৈছে। আৰু যদি অলপ ঠিকে থাকে তেতিয়াহ'লে হয়তো আৰু 2এখন খেল আমি অনুষ্ঠিত কৰিব পৰাৰ সুবিধা পাব পাৰোঁ। সবকিছু ঠিকঠাক থাকলে এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন দেবজিৎ। মহিলা বিশ্বকাপ নিয়ে ঠিক কি বলেছেন দেবজিৎ, শুনবো। আৰু যদি অলপ ঠিকে থাকে তেতিয়াহ'লে হয়তো আৰু 2এখন খেল আমি অনুষ্ঠিত কৰিব পৰাৰ সুবিধা পাব পাৰোঁ। মহিলা বিশ্বকাপের ম্যাচ হবে, গ্রুপ লিগে ঘরোয়া দলের খেলাও দেখবে গুয়াহাটি। তবে সেমিফাইনাল পেলে সেটা যে অসম তথা উত্তর পূর্বের জন্য বাড়তি পাওনা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।